আমাকে একবার রিমান্ডে জিজ্ঞেস করা হলো যে আপনার সর্বশেষ অ্যাড্রেসটা কি একটু বলবেন। আমি বললাম কোনটা বলবো? বলে যে কোনটা মানে? বললে আমার তো শত শত অ্যাড্রেস। বলে স্যার এই অবস্থায় আপনি আমাদের সাথে একটু হালকা আনন্দ ভাগাভাগি বলছিল মস্করা করতে পারেন। আমি বলছিলাম নো, আমি মস্করা করছি না, দিস ইজ রিয়েলিটি। বলছিল আপনি কি একটু বুঝিয়ে বলবেন আপনি কিভাবে শত শত বাড়ির এবং ঠিকানার মালিক? আমি বলেছিলাম যে এই যে আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে, এই কারণে কোনো বাড়িতে 1 রাত 2 রাত 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এইরকম করেই আমাদের গত 15 বছর কেটেছে। এখন কোনটা বলবো? বলে যে আপনার আর প্রেজেন্ট অ্যাড্রেস আমাদের লাগবে না। দ্যাট ওয়াজ রিয়েলিটি। আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নিশ্চিতভাবে জীবন, ইজ্জত এবং সম্পদের ঝুঁকি নেওয়া। আমাদেরকে ধরতে গিয়ে আশ্রয়দাতাকে ধরেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ঝাল মিটিয়েছে আশ্রয়দাতার উপর। তুমি কেন এদেরকে আশ্রয় দিলে? দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি অফ বাংলাদেশ। এই সময় আমাদেরকে যারা আশ্রয় দিয়েছেন, আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ সাক্ষী আপনাদের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। আমরা চিরজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। মহান রবের কাছে, প্রভুর কাছে দোয়া করি এই জগতে আপনারা এই মজলুমদেরকে যেভাবে আশ্রয় দিয়েছেন, আল্লাহ যেন তার জান্নাতের কুলে আপনাদেরকে আশ্রয় দেন। প্রিয় দেশবাসী, আপনাদের এই ঋণ আমরা পরিশোধ করার জন্য সামান্য চেষ্টাই দুনিয়ায় চালাতে চাই। যে দুর্নীতি আর দুঃশাসনের কবলে চাপা পড়েছিল প্রিয় বাংলাদেশ, ওই চ্যাপ্টা বাংলাদেশ থেকে আমরা একটু টেনে উঠাতে চাই। সেদিন যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন, আজকেও আশা করি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই। আমাদের সন্তানদেরকে, আগামীর প্রজন্মকে কথা দিতে চাই, ছেলে হোক মেয়ে হোক, সবার প্রতি আমাদের একই কমিটমেন্ট। আমাদের জীবনের শেষটুকু দিয়ে তোমাদেরকে একটি পরিচ্ছন্ন, একটি প্রসপারাস এবং একটি শান্তির বাংলাদেশে রেখে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন।